দেখো, আমি যা করেছি না বুঝে করেছি। আসলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। তোমার সাথে কথা না বলতে পেরে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে আর কখনো এরকম কিছু বলবো না। প্লিজ, তুমি ফিরে এসো ঠিক আগের মতো করে। তা না হলে আমি যে আর বাঁচতে পারছি না। তুই কি ভেবেছিস আমি এভাবে করে বলবো? আরে না, আসলে আমি তো যা করেছি বুঝেই করেছি। আর কি যেন বলেছিলি তখন? কষ্টে আমি জ্বলছি? না রে, এখন আর আমার কোনো কষ্ট নেই। কেন জানিস? এখন আমি নিজেকে নিয়ে ব্যস্ত। তার কারণ এতদিন তোর পিছে যতটুকু সময় ব্যয় করেছি তার 10 ভাগের 1 ভাগ যদি নিজের পিছে ব্যয় করতাম, তাহলে আজ আমি আরও অনেক ভালোভাবে বাঁচতে পারতাম। আসলে আমি এতদিন বুঝতে পারিনি যে একটি মানুষের এতগুলো রূপ থাকতে পারে। আর হ্যাঁ, কষ্ট আমার হয়। কখন হয় জানিস? আমার ঠিক তখনই কষ্ট হয় যখন চিন্তা করি আমার পিছনে ফেলে আসা সময়গুলো আমি একটা অর্থলোভী মানুষের জন্য নষ্ট করে এসেছি। কিন্তু কখনো নিজেকে নিয়ে ভাবিনি আমার নিজের পরিবারকে নিয়ে। আরে তোর জন্য আমি আমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট করেছি। তোর কারণে আমার পরিবারকে কষ্ট দিয়েছি। তোর জন্য মানুষের বাজে কথা শুনেছি, কিন্তু কাউকে কিছুই বলিনি। কেন বলিনি জানিস? তুই কষ্ট পাবি বলে। সব সময় চেষ্টা করতাম যাতে করে তোর মুখে হাসি থাকে, কষ্ট নামের বস্তুটা যেন তোর ধারে কাছে না ঘেঁষতে পারে। কিন্তু যে আমি তোকে হাসাতে সব সময় ব্যস্ত থাকতাম, আর অপরদিকে তুই অন্য কারো মুখের হাসিতে ব্যস্ত। এই বিষয়গুলো যখন জানতে পারলাম তখন খুব কষ্ট হয়েছিল জানিস। হ্যাঁ, আমি ওই দিন অনেক জ্বলেছিলাম, অনেক। যাই হোক, তুই যদি শান্তিতে থাকিস তো ভালো। আমি কখনো তোর পথের কাঁটা হব না, কখনো না। কারণ এই পৃথিবীতে একা একা বাঁচার মতো মজার অনুভূতি অন্য কিছুর ভিতরে নেই। একা থাকাতেই অনেক ভালো আছি। কোনো টেনশন নেই, নেই কোনো প্যারা। তাই তো এই লকডাউনে হয়ে গেছি নেড়া।